কিভাবে অর্থ সম্পদ সৃষ্টি করতে হয় রাষ্ট্র ক্ষমতায় গিয়ে, এটি তারা তরুণদের মধ্যে এই বীজ বপন করে দিয়েছেন। যেই কারণে রাজনৈতিক দলেরও দুর্বৃত্তায়ন হয়েছে, রাজনৈতিক দলগুলো এখন আর জনগণের কাছে শ্রদ্ধার পাত্র নয়। এখন যদি সত্যি সত্যি পরাশক্তির ষড়যন্ত্রের ফলে বাংলাদেশকে যদি একটি যুদ্ধে লিপ্ত হতে হয় করিডোরের নামে, তাহলে স্বাধীনতা সার্বভৌমত্ব কারা রক্ষা করবে? সেই জন্য আমি মনে করি মুক্তিযোদ্ধারা, আমরা যারা জীবিত আছি, আপনারা যারা জীবিত আছেন, আমরা মুক্তিযুদ্ধের প্রজন্মকে নিয়ে আমরা প্রচারণার মাধ্যমে বাংলাদেশের তরুণ সমাজকে একটি যোদ্ধার জাতিতে গড়ে তুলতে হবে। আমরা তাদেরকে সামরিক ট্রেনিং দেব। দুর্বল জাতির কোনো স্থান হবে না বাংলাদেশের ভবিষ্যতের রাষ্ট্র ব্যবস্থায়। পাশেই রয়েছে ভারত, যারা কখনো আমাদের মঙ্গল চায় না। এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের আজীবন লড়তে হবে বাংলাদেশকে। এরপর যদি কোনো বহিঃশত্রু সুপার পাওয়ার আমাদের এলাকা দখল করে তাদের আদর্শের বাস্তবায়ন করতে চায়, তাহলে একমাত্র যুদ্ধের মাধ্যমে একটি সুশিক্ষিত সুশৃঙ্খল সিটিজেন আর্মির মাধ্যমে আমরা তাদেরকে প্রতিহত করতে সক্ষম হব। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা ৭১-এ যেরকম যুদ্ধ করেছি, আবার এই দেশকে সেই ফুটিংয়ে নিয়ে আসবো। একদল সামাজিক এলিট এসে আমাদেরকে প্রত্যেকদিন নানান ধরনের নসিহত করবেন, যাদের অতীতে কোনো কর্মকাণ্ডে দেশপ্রেমের পরিচয় আমরা পাইনি, সেটি আমরা গ্রহণ করতে রাজি না। আজকে আপনারা যারা মুক্তিযোদ্ধারা এখানে এসেছেন, আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না। দেশের সাধারণ মানুষ আপনাদেরকে সম্মান করে। আপনাদের সেই বীরত্ব কথা আগামী দিনে আরো প্রকাশিত হবে। যখন এই দেশে হাসিনা মার্কা সরকার আসে, এরশাদ মার্কা সরকার আসে, নানান ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে যারা রাষ্ট্রযন্ত্রে শীর্ষে অবস্থান করে, তারা কোনোদিন দেশের জনগণের কল্যাণ করবে না। জনগণের কল্যাণ বাংলাদেশের এই তরুণ সমাজকে, ছাত্র সমাজকে, সৈনিকদেরকেই করতে হবে। আজকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের নেতা জিয়াউর রহমানকে, যিনি সততা, আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠার কারণে বাংলাদেশের জনগণের অন্তরে একটি সুন্দর শ্রদ্ধার আসনে চিরকাল তিনি বহাল থাকবেন। এই যে বারবার তদবির করে, মমক্রেসি করে সচিবালয়ে হাজির হয়ে অটোপাসের দাবি দেন, অটোপাস এই ডিগ্রিটা নিজেদেরকে নেন, এটি আপনাদের জন্য সম্মানজনক নয়। এই লড়াকু ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করেছে বর্তমানের এই উপদেষ্টা পরিষদ। এই উপদেষ্টা পরিষদ তারা ছাত্রদেরকে লাইসেন্স দিয়ে দিয়েছে। ২-৩ জন যারা উপদেষ্টা পরিষদে ছিল মন্ত্রীর মর্যাদায়, তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এসেছে। তারা চেয়ারে বসার পর তাদের আত্মীয় স্বজনরা সব তার মন্ত্রণালয়ে লাইসেন্স করা শুরু করেছে। এতে করে দেশের ক্ষতি হলো, তাদের ক্ষতি হলো। এই ছাত্রদেরকে উপদেষ্টা করা একটা বিরাট ভুল হয়েছে। তারা যে রাজনৈতিক দলটা গড়েছে, এটি কিন্তু আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারত। এদের প্রতি জনগণের অনেক শুভেচ্ছা রয়েছে। তারা যদি এখনই ক্ষমতা যাওয়ারকে বাদ দিয়ে তারা দল সৃষ্টি করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করত, রাজনীতিতে সুবাতাস বইয়ে দেবার চেষ্টা করত, তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। কিন্তু অল্প বয়সে তাদেরকে এই মন্ত্রী পরিষদে ঢুকিয়ে দিয়ে তাদেরকে নষ্ট করে দেওয়া হলো। যাই হোক, আমি প্রধান উপদেষ্টার কাছে অত্যন্ত সবিনয় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নিবেদন করতে চাই, আপনারা যখন দূর থেকে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র সৃষ্টি হতে দেখেছেন, আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। মেজর জিয়াউর রহমান এবং অন্যান্য সেনানায়কদের নেতৃত্বে আমরা মুক্তিবাহিনী গঠন করে ৯ মাস যুদ্ধের পরে এই দেশটিকে স্বাধীন করেছি। আমরা এই যুদ্ধটি ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ, সুতরাং গণতন্ত্রকে ব্যাহত করবে না। আমরা মুক্তিযোদ্ধারা যখন বলবো যে অবিলম্বে নির্বাচন হওয়া প্রয়োজন, তখন এটার জন্য আপনার আর কারো সার্টিফিকেটের প্রয়োজন হবে না। এই দেশ আমরা গড়েছি, আমরা সৃষ্টি করেছি। এই দেশ যতদিন থাকবে, যেই বয়সে আমাদের হোক না কেন, আমরা এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ ইনশাআল্লাহ।
সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।